বিশ্বকাপে অ্যাকচুয়ালি আমাদের টি-20 টিমের যে অবস্থা, আমি সত্যি বলতে কি খুব একটা আশাবাদী নই। আমি খেলোয়াড়ের নাম জানি না, আমি আজকে সত্যি ফার্স্ট টাইম। জিম্বাবুয়ের বিপক্ষে খেলে তো আর বিশ্বকাপের প্রস্তুতি হয় না, যেটা অলরেডি সাকিব মেনশনও করছে। না লিটন আসলে ফর্মে নাই, ও একটু বিশ্রামই দেওয়া উচিত। এটা কোনো প্রস্তুতি হলো? ব্যাটিং নাই, বোলিং নাই, মানে বোলিং পারফেক্ট আছে, শুরুতে উইকেট ফেলালে চারটা উইকেট করে ফালাই দিতেছে। মানে 40 রান 42 রানের মধ্যে 4 উইকেট 5 উইকেট নাই। যে অনুযায়ী আমরা খেলবো ওই অনুযায়ী আমরা রান রেট করতে পারি না। আমরা রান রেট 190, 95, 200-র ভিতরে 200-র ভিতরে গেলে এটা আমরা 20-র ভিতরে আমরা সাফল্য বলতে পারি। তো গ্রুপ স্টেজটা পার হইতে পারি, আমরা আশা করতে পারি যে গ্রুপ স্টেজটা পার হয়ে সেকেন্ড রাউন্ডে যাবে, কিন্তু এরপর আমি অ্যাকচুয়ালি আশাবাদী নই। বাংলাদেশের এই যে একটা ট্রানজিশন পিরিয়ড যে চলছে, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই যে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর আমাদের মুশফিকুর রহিম, তারপরে তামিম ইকবাল খান, ওনারা যে বের হওয়ার পরে যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতাটা পূরণ করার জন্য এখন পর্যন্ত যথেষ্ট ম্যান পাওয়ার বা ক্রিকেটার আমরা এখনো পাইনি। যেমন ওপেনিংয়ের দিকে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন, সৌম্য সরকার বা তানজিদ তামিম বা লিটন দাস, ওনারা কিন্তু এখনও জায়গাটা ফিক্স করতে পারেননি। এইসব জায়গাগুলো ব্যাটিংটাই আমার মনে হচ্ছে মেইন কনসার্ন। আর ইউএসের পিচ কেমন হয় আসলে আমার জানা নাই। এই পিচের উপর মানে অনেক কিছু ডিপেন্ড করবে আর কি। যদি বেশি ব্যাটিং পিচ হয় তাহলে আমার মনে হয় না যে, যেমন আইপিএল এখন যে খেলা হচ্ছে, এই ধরনের পিচে মনে হয় না বাংলাদেশের জন্য তেমন ভালো কিছু মানে করা সম্ভব হবে। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে এখন এই মুহূর্তে অতটা প্রত্যাশা নেই আপাতত আমার মতে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলে তো আর বিশ্বকাপের প্রস্তুতি হয় না, যেটা অলরেডি সাকিব মেনশনও করছে। আপনার এখান থেকে আপনার যদি একটা ভালো বেটার কোনো টিমের সাথে আমরা প্রিপারেশন নিতে পারতাম, প্রিপারেশন আগে যেমন আমরা সামনে ইউএস সাথে খেলছি, ইউএস সাথে না খেলে আমরা অ্যাটলিস্ট যদি নিউজিল্যান্ড বা পাকিস্তানের সাথে খেলতে পারতাম, তাহলে এটা আমাদের জন্য ভালো একটা প্রস্তুতি হতো, যেহেতু আমরা ইউএস এর কন্ডিশনে খেলতেছি। সো এটা একটা ডিফারেন্ট কন্ডিশন। আর আমি মনে করি জিম্বাবুয়ের সাথে খেলে আমাদের কোনো প্রস্তুতি হচ্ছে না। ইভেন আপনি যেটা দেখতেছেন যে জিম্বাবুয়ের সাথে খেলার পরেও আপনার কিন্তু বাংলাদেশের কোনো উন্নতি আমি বিন্দুমাত্র দেখতেছি না। জিম্বাবুয়ের সাথে খেলার পরেও আপনার দেখেন রান কিন্তু আপনার সেই 130-140-এর মধ্যেই গন্ডি পেরোতে পারতেছে না। একই সেম অবস্থা, আপনার ফিনিশিংয়ের সমস্যা, আপনার টপ অর্ডারের সমস্যা, সব কিছুতে আপনার সমস্যা আগের মতো রয়ে গেছে। দেখেন, আমার এটা পার্সোনাল যদি ওপিনিয়ন আমি দিতে চাই না, কিন্তু আমার মতে এখন লিটনকে ড্রপ করার সময় আসছে। কারণ লিটন কন্টিনিউয়াসলি বাজে ফর্মের মধ্যে যাচ্ছে। এখন টিম ম্যানেজমেন্ট হয়তো এক্সপিরিয়েন্স বিবেচনায় লিটনের রাখবে বা আগের পারফরমেন্স বিবেচনায়। তা আমার মতে লিটনের জায়গায় হচ্ছে সৌম্যকে সুযোগ দেওয়া উচিত একাদশ। আর হয়তো স্কোয়াডে থাকবে, যে অনুযায়ী আমরা খেলবো ওই অনুযায়ী আমরা রান রেট করতে পারি না। আমরা রান রেট 190, 95, 200-র ভিতরে 200-র ভিতরে গেলে এটা আমরা 20-র ভিতরে আমরা সাফল্য বলতে পারি। আমরা 120, 30, 40-এর ভিতরে এটা সাফল্য বলি না। আমরা প্রথম রাউন্ডে যদি এরকম খেলি, প্রথম রাউন্ডে আমরা বাড়ি খেয়ে নিচে নেমে আয়াবো। আর আমাদের খেলার যে অনুযায়ী আমাদের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং অলরাউন্ডার থাকতে হবে। আমাদের একটা দিলে আরেকটা জায়গা, আরেকটা দিলে একটা আউটের জায়গা, এই বাজে আমাদের খেলা মান সম্মান হইতেছে না। আমাদের ক্রিকেট বোর্ড আরও ভালো মতন প্লেয়ার, আরও ভালো মতন পাইপলাইনের থেকে শক্ত করতে হবে। শক্ত করলে আমাদের খেলাধুলা একটু মান উন্নয়ন নেবে। প্রত্যাশা আমাদের সাকিব ভাই যেরকমভাবে আশ্বাস দিছে এবং যেরকম বল ভরসা, আমি মনে করি আমাদের টিমে সাকিব ভাই থাকলে ইনশাল্লাহ 100-100। উনি ব্যাটিংয়ে না পারলেও বোলিংয়ে আমাদেরকে ফুসাইয়ে দেয়। দর্শক, বাংলাদেশ ক্রিকেট যারা ফলো করেন কিংবা মাঠে যারা খেলা দেখতে আসেন, সকলেই আসলে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবেসে মাঠে আসেন। আমার পেছনে জায়গা দেখছেন, তারাও কিন্তু আসলে এই সমর্থকদের আসলে যেই উদযাপনের খোরাক, সেই খোরাকের জন্য কিন্তু তাদের যে রুজি সেটা কিন্তু এখান থেকেই আসে। তারাও কিন্তু প্রত্যাশা করছে বাংলাদেশ এই বিশ্বকাপে ভালো করবে, কিন্তু সেটি করতে হলে আসলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিংবা দলের যারা অন্য খেলোয়াড় রয়েছে তাদের কিন্তু সমানভাবে জ্বলে উঠতে হবে। এবং লিটন কুমার দাসকে নিয়ে সমালোচনা হচ্ছে, সেটির বিপক্ষে কিন্তু তারা বলছে এই মুহূর্তে সমালোচনা নয়, তাকে সমর্থন করে যাওয়াটাই কিন্তু বরং বুদ্ধিমানের কাজ হবে। কারণ বাংলাদেশের জন্য তারা খেলছে। সেই লিটন কুমার দাস যখন ব্যাটে বলে আবারও রান পাবে, তখন কিন্তু সমর্থকরাও আসলে লিটনের পক্ষেই কথা বলবে। আসলে বাস্তবতা এমনই। দর্শক, এই সমর্থকদের মতো আসলে যারা অন্য সমর্থক রয়েছে সকলের মনেই এই বিশ্বকাপের মাধ্যমে হাসি ফুটুক এবং বাংলাদেশ বিশ্বকাপে দুর্দান্ত ফলাফল করুক, এটাই থাকবে প্রত্যাশা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে দিবাকর চৌধুরী, কালবেলা।